গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, একটি কোরআন পাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোরে চিল শকুনার কাখ রে, চিল শকুনার কাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আলহামদুলিল্লাহ, আজকের এই ফ্যামিলি বাসা পারিবারিকভাবে গাফসারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত পল্লী পরিবেশে আজকের মাহফিল আমাদের অত্র এলাকার তাওহীদি জনতা, আমার মুসলিম ভাইরা, যুবক ভাইরা, মুরব্বিয়ানে ইজম, আমার মঞ্চে আশেপাশে উপবিষ্ট ওলামায়ে হযরত, পর্দার আড়ালের পর্দা নিশিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের আলোচ্য বিষয়টি জানিয়ে দিচ্ছি। আমাদের মৌলিক আলোচনা হলো মা বাবার মর্যাদা। এর আগে শিরোনাম নিয়ে কিছু কথা বলবো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল সূরাতুল আনকাবুতের 56 নং আয়াতে কারিমায় সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যাকে আমি জীবন দিয়েছি, যারা দাবি করে আমার জীবন আছে, তারা একদিন হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আসুন আমার দিকে মনোযোগী হই, যে আমরা যারা এখানে আছি, বসে আছি, আপনাদের আলোচনার শুরুতে একটা কথা বলি, যে আমি যেখানেই আলোচনা করি ইউটিউবে আসে দেখবেন, আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করি, প্রশ্ন করব আপনাদের। এটা ভয়ের কোনো কারণ নাই যে হুজুর এমন কি প্রশ্ন করবেন ঢাকা থেকে এসে গ্রামের মানুষ
যদি এমন প্রশ্ন করে বসেন যে আমরা উত্তর যদি না দিতে পারি, না, সহজ ভাষায় আপনাদের প্রশ্ন করব। আপনাদের এই গ্রামে মসজিদে আমার মহল্লার ইমামরা এখানে আছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর লাশকে সামনে নিয়ে, লাশের খাটকে সামনে নিয়ে, ওই সময় মা বাবা আত্মীয় স্বজনের যারা মুরব্বিয়ানে এজম রয়েছেন, যারা অভিভাবক দাবি করেন, তারা কিন্তু পাশে দাঁড়িয়ে বলে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মারা গিয়েছে। এখন আপনার নাম ছিল আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল কুদ্দুস, তখন কিন্তু বলে না যে আব্দুল সালাম, আব্দুল কুদ্দুস, তখন বলে এটা লাশ, ঠিক কিনা বলেন? কি বলে? এটা লাশ। আবার শুদ্ধ ভাষায় বলতে গেলে বলে এটা মরহুম বা মরহুমা, ঠিক কিনা? আর আমাদের এক শ্রেণীর জেনারেল ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, যারা গ্রামগঞ্জের ভিতরে নেতৃত্ব দেয়, তারা লম্বা লম্বা আলোচনা দেয়, সেখানে দেয় কিনা লাশেরও 12টা বাজে, মানুষেরও 12টা বাজে। সেখানে দাঁড়িয়ে ইংরেজি শব্দ তারা ব্যবহার করে, ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। মানুষ কি? মরণশীল। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, মানুষ মরণশীল? শুধু মানুষই মরে যায়? কথা বলেন, শুধু মানুষ মরে যায়? আপনাদের এলাকায় গরু ছাগল মরে না? মনে হয় মরে না। জোরে বলেন, মরে কিনা? যে ভাইরা বললো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাদের কথা কি সঠিক? সঠিক না? সঠিক না। কেন? মানুষ মরণশীল না, না, না। যার জীবন রয়েছে সে মরণশীল। কুকুর, বিড়াল, শ্রীগাল, হাঁস, মুরগি, গ্রাম্য যত পশুপালক আছে, হিংস্র প্রাণী থেকে শুরু করে উদ্ভিদবিদরা বলেন যে গাছেরও জীবন রয়েছে। তাহলে মানুষ মরণশীল নয়, যাকে আল্লাহ রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন, সে মরণশীল, ঠিক কিনা বলেন? কিন্তু লম্বা লম্বা আলোচনা করে। হ্যাঁ, মানুষ মরণশীল বলার মূল কারণ কি? মানুষের সাথে মানুষের ওঠা বসা, এই জন্য বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন মানুষ মরণশীল নয়, কুল্লু নাফস, যার জীবন দিয়েছি, রূহ দিয়েছি, সে মরণশীল। আর এই লোকটাই যখন মরে যায়, তার নামটা আর আব্দুর রহমান থাকে না, তখন অন্য নাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে, ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ। কাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। রাত্রে সবাই লাশের ভয়ে, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা? পৃথিবীর সব কিছু আপনি অস্বীকার করতে পারবেন, মৃত্যুকে অস্বীকার করা যাবে? কথা বলতে হবে, করা যাবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মহিলা, পুরুষ, পৃথিবীতে যত প্রজাতি রয়েছে, কেউ যদি বলে মৃত্যুর থেকে বাঁচতে পারবো, এটা 100% মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কেউ বাঁচতে পারবে না। আপনাদের এই সমাজের ভিতরে জীবনে নামাজ পড়ে নাই, এরপরেও তার মরণ হবে, ঠিক কিনা বলেন? মিস্টার ফ্রাউন, তার মৃত্যু হয়েছে কিনা? তারও মৃত্যু হয়েছে। ওলি আউলিয়া, গাউস, কুতুব, চোর, ডাকাত, যার জীবন রয়েছে তার মরণ রয়েছে। যার জীবন রয়েছে তার একদিন হলেও মরতে হবে। আর মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন, নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো।
এই মৃত্যু নামক যন্ত্রণা যখন